আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ রচনা শেয়ার করতে চলেছি। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিবায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকা। এ প্রশ্ন আমাদেরও, এ প্রশ্ন বিশ্ববিবেকের। পৃথিবী আজ ধ্বংসের মুখোমুখি। বিপন্ন মানব সভ্যতা। আমাদের পায়ের নিচের মাটিতে বিষ, বাতাসে বিষ, জলেও বিষ। আমরা কোথায় দাঁড়াবো? দূষণের কালসাপ তিল তিল করে আমাদের রক্ত শুষে নিচ্ছে। তারপরে দেখো কি লিখেছি। পরিবেশই তো আমাদের মাতৃ অঙ্ক। শিশুর কাছে যেমন মায়ের কোল নিরাপদ এবং শান্তির আশ্রয়, মানুষের কাছে তেমনি তার পরিবেশ হলো বেঁচে থাকার একমাত্র স্থান। সেই পরিবেশ দূষিত হলে মানুষ তো অস্তিত্বহীন হয়ে পড়বেই। তাই মানুষকে বাঁচতে হলে আগে পরিবেশকে বাঁচাতে হবে। এই পরিবেশ বাঁচানোর কাজে ছাত্র সমাজকেই গুরু দায়িত্ব নিতে হবে। তারপরে দেখো পরিবেশ ও মানুষের সম্পর্ক, এটা পয়েন্ট করবে, করে লিখবে পৃথিবীর জীবকুলের মধ্যে প্রথম আগন্তুক গাছ। আগুনতপ্ত পৃথিবীকে শীতল করেছিল গাছ। নির্মল জলধারাকে আবাহন করে এনেছিল সে। গাছই আমাদের মুখে তুলে দিয়েছিল খাদ্য, পরিধানে বস্ত্র এবং মাথার ওপরে ছাউনি। গাছ না থাকলে এই পৃথিবী একদম মরুভূমিতে পরিণত হতো। গাছই এই পৃথিবীতে বিশ্বপ্রাণের বাণীবাহক। সুতরাং পরিবেশের প্রধান অঙ্গ গাছ মানুষের বিশ্বস্ত বন্ধু। বিজ্ঞানীরা গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে মানুষের জীবন বিকাশে পরিবেশের ভূমিকা সবচেয়ে বেশি। পরিবেশচ্যুত হলে মানুষ টিকে থাকতে পারে না। মানুষের জীবন বিকাশের উপযুক্ত ক্ষেত্র হলো দূষণমুক্ত পরিবেশ। পরিবেশ দূষিত হলে মানুষের জীবনও বিপন্ন হতে বাধ্য। পরিবেশ সুস্থ জীবনযাপনের উপযুক্ত ক্ষেত্র। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, মানুষও পরিবেশ ছাড়া টিকে থাকতে পারে না। তাই এই পরিবেশকে সর্বপ্রকার দূষণমুক্ত করতে হবে। তারপরে চলো দেখে নাও যে কি লিখেছি। বর্তমান পরিবেশ দূষণ ও মানুষের বিপদ, এটা একটা পয়েন্ট করে নেবে। পয়েন্ট করে নিয়ে লিখবে নানা কারণে আমাদের পরিবেশ আজ ভয়াবহভাবে দূষিত। দূষণের করাল গ্রাসে আক্রান্ত আকাশ, পাতাল, মাটি, জল এবং আরও অনেক কিছু। এই দূষণের মারাত্মক ফল পরিণাম হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। মানব সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে বেড়েছে কলকারখানা। এটা আমরা সবাই জানি। এখন গাছ কেটে বাড়ি, কলকারখানা এইসব তৈরি হচ্ছে, যার জন্য কিন্তু আমাদের পরিবেশ যথেষ্ট সাফার করছে। আর কি বেড়েছে? যানবাহন। কয়লা, পেট্রোল, ডিজেল ইত্যাদির ব্যবহারের ফলে বাতাসের কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে দ্রুত তালে। ভারসাম্য নষ্ট হচ্ছে প্রকৃতির। দিনে দিনে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। নানা রকম রোগের শিকার হচ্ছে মানুষ। এই পরিবেশ দূষণ রোধ করতে না পারলে আগামী পৃথিবী মনুষ্য বসবাসের অযোগ্য হয়ে উঠবে। ধ্বংস হয়ে যাবে পৃথিবীর জীবকুল। ছাত্র সমাজের ভূমিকা, এটা পয়েন্ট হবে। ছাত্র সমাজ তারুণ্যের শক্তিতে বলীয়ান, অফুরন্ত তাদের প্রাণ প্রেরণা। তারাই পারে অকুত ভয়ে যাবতীয় সমস্যার মোকাবিলা করতে। বর্তমানে পাঠ্যক্রমে পরিবেশবিদ্যা পাঠের মাধ্যমে তারা অর্জিত জ্ঞানকে সামাজিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারে। তারপরে দেখো কি লিখেছি। মানুষকে দূষণ সম্পর্কে সচেতন করতে হলে ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। নির্বিচারে বৃক্ষচ্ছেদন রোধে তারাই পারে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তুলতে। তাছাড়া সমাজভিত্তিক বনসৃজন প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে গাছ লাগানোর কাজে, সমাজের সর্বস্তরের মানুষকে সামিল করানোর কাজে তারাই পারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে। শুধু পুঁথিগত বিদ্যা অর্জন ছাত্রদের একমাত্র কর্তব্য নয়, বৃহত্তর সামাজিক ক্ষেত্রেও তাদের কর্মপরিধি বিস্তারিত। তারপরে দেখো কি লিখেছি। সুতরাং পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের গুরুদায়িত্ব অনস্বীকার্য। নানা ধরনের আলোচনা সভা, সেমিনার এবং প্রদর্শনীর মাধ্যমে তারা সমাজের মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে পারে। তো এই কিছু কিছু জায়গা কিন্তু তোমরা যদি মনে করো যে একটু আধটু চেঞ্জ করবে, সেটা কিন্তু করতে পারো। উপসংহার। পরিবেশ ও মানুষ একে অপরের পরিপূরক।
পরিবেশ নির্মল বা দূষণমুক্ত না হলে মানুষের অস্তিত্বই কল্পনাহীন। শুধু মানুষ কেন, কোনো জীবই এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। মানুষের নিজের প্রয়োজনেই তার পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে। ছাত্র সমাজ হলো দেশের প্রাণ শক্তি। তারপরে দেখো কি লিখেছি, তাদের সম্মিলিত প্রচেষ্টার দ্বারাই দূষণমুক্ত পৃথিবী গড়ে তোলা সম্ভব। সার্বিক জনচেতনা ছাড়া দূষণ রোধ করা সম্ভবপর নয়। একমাত্র ছাত্ররাই পারে তাদের অধীত বিদ্যার দ্বারা সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে। বিদ্যালয়ে পরিবেশবিদ্যা পাঠ তখনই সার্থক হবে যখন তার বাস্তব প্রয়োগ ঘটবে বৃহত্তর সামাজিক ক্ষেত্রে। একটা গুরুত্বপূর্ণ রচনা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাছে যেটা মনে হবে গুরুত্বপূর্ণ রচনা আমি শেয়ার করলে সেটা তোমাদের ভালো হবে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব।